নজর রাখছি মুহূর্তে বীরভূমের শিউরের দিকে। সেখানে বাড়িতে বিস্ফোরণে উঠল মাটির বাড়ির টিনের চাল। গতকাল রাতে বিস্ফোরণ হয় টোটো চালকের বাড়িতে। সাঁইথিয়ার আমরা দেখেছিলাম যে ছবি, সাঁইথিয়ার পর এবার শিউরির, এবং সেখানে এক গ্রামের বাড়িতে বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে তাতে উড়ে গেছে একেবারে মাটির বাড়ির টিনের চাল। গতকাল রাতেই বিস্ফোরণ হয়েছে যার বাড়িতে তিনি একজন টোটো চালক। মনোরঞ্জন ঘটনাস্থল থেকে যে প্রতিবেদন তুলে ধরেছেন সেই ছবি একবার দেখাবো আপনাদেরকে, দেখুন। কুকুরটি গ্রামের এই বাড়িটি শেখ মুর্তাজার বাড়ি বলে আমরা জানতে পারছি, এবং এই বাড়িতে সে থাকে না, সে এই গ্রামেরই পাশে একটি বাড়ি করেছে এবং কিছু দূরে সেখানে সে থাকে। এখানেই আজ সকালে বোম ব্লাস্ট হয় এবং বোমের আওয়াজ শুনতে পান গ্রামবাসীদের অনেকে, এবং তার তীব্রতা এতটাই ছিল যে সেই টিনের চাল কার্যত ভেঙে পড়েছে, দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে। আমার ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো যে এই পাঁচিলের একটা অংশ সেটাও কিন্তু ভাঙা পড়ে রয়েছে, এবং এই বাড়ি যে দীর্ঘদিন ধরে ব্যবহার হয় না সেটা কার্যত পরিষ্কার হয়ে রয়েছে, এবং এই তার রয়েছে, এবং সেখান থেকে কিন্তু ব্লাস্ট হয়েছে এবং বড় ধরো ক্ষতি হয়ে যেতে পারত। আশেপাশে আরও অনেক বাড়ি রয়েছে, যদি এই মুহূর্তে বাড়িগুলোতে কেউ নেই, ফলে কারোর সাথে কথা বলা হয়তো সম্ভব হচ্ছে না, কিন্তু বিস্ফোরণের তীব্রতা যথেষ্টই ছিল, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ টিনের চাল সেই টিন কিন্তু কার্যত ছেড়ে গিয়েছে, যে তালের গাছের সাথে তাল কাঁড়ি বলা হয় যেটা গ্রামের ভাষায়, সেই তাল কাঁড়ির সাথে লাগানো ছিল সেটাও কিন্তু ছেড়ে গিয়েছে। স্বাভাবিকভাবে যে একটি বোম বিস্ফোরণ হয়েছে এমনটা নয়, বেশ কিছু মজুদ বোমা বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। সিউড়ি থানার পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, দুজনকে আটক করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে যেভাবে সিউড়ি, সাঁইথিয়া সহ বিভিন্ন জায়গায় বোমা উদ্ধার হচ্ছে, বোমা বিস্ফোরণ হচ্ছে, তাতে কিন্তু প্রশ্ন উঠছে যে বীরভূম কি বোমা বারুদের কার্যত সিকিউর জোন হয়ে গিয়েছে, যেখানে মজুত করা হচ্ছে বোমা? রাজনৈতিক কারণ নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে উঠছে প্রশ্ন। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। বীরভূমে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে বোমা বিস্ফোরণ এবং তাতে আতঙ্কিত হয়ে পড়ছেন স্থানীয়রা, কিন্তু কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, কি বলছেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব, শোনা যাক এক এক করে। দেখুন, এটা তো সত্যি আমাদেরও সবারই চিন্তার কারণ যে বিশেষ করে সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় বেশ কিছুদিন থেকে বোমা পুলিশ উদ্ধারও করছে এবং বিভিন্ন জায়গায় গরমের কারণে বিস্ফোরণও ঘটছে। অন্যান্য রাজনৈতিক দলগুলি সামনে 26-এর নির্বাচনকে সামনে রেখে এখন থেকে তারা গুটি সাজাতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গায় বেআইনিভাবে অস্ত্র এবং বোমা মজুত করেছে। পূর্ণ মিথ্যা কথা। আমাদের যেটা ধারণা, বিজেপি এই মুহূর্তে ঝাড়খণ্ড থেকে কিছু লোকজন এনে, তাই এর আগেও দেখেছিলেন না তারা সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে নষ্ট করার জন্য তারা উঠে পড়ে লেগেছিলেন, সেটা তাদের ব্যর্থ হয়েছে। এখন তারা 26-এর নির্বাচনকে সামনে রেখে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছেন। গুটি গ্রামে যা হয়েছে তো অবাক হওয়ার কিছু নয়। আমরা তো আগেই বলেছি, বারুদের স্তূপের উপরে বীরভূম দাঁড়িয়ে আছে, আর বীরভূমের পুলিশ রাজপথে কালেকশন করতে ব্যস্ত আছে। বারবার বলার পরেও যদি কিছু না হয়, তাহলে আমরা আগামী দিনে এটাকে কেন্দ্র করে এনআইএ তদন্তের জন্য হাইকোর্টে যাব। বীরভূমের মানুষ আগামীকালকে সকাল দেখতে পাবে কিনা গ্যারান্টি নাই, কারণ বাড়ির পাশেই বোমা, যে কোনো জায়গায় বোমা আর বন্ধ। আমার অঞ্চলে আমি বলতে পারি, আমি যতদিন থেকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি ততদিন থেকে দেখছি বা ততদিন থেকে আমার নেতৃত্বে তত্ত্বাবধানে চলছে, কোনো রকম কোনো অশান্তি। এটা কিভাবে হয়েছে বা কে করেছে সেটা আমি বলতে পারি না। তবে আমি এটাও বলতে পারি, যার বাড়িতে এই জিনিসটা ঘুরেছে সে যে লোক, তার সম্বন্ধে আমি সার্টিফাই দিতে পারি, নট আউট সে একদম ভালো ছেলে। সে কিন্তু ওই হোম নিয়ে আর্মস নিয়ে কারবার করার মতো ছেলে কিন্তু। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।